আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সেলাই কাজে যারা একদম নতুন তাদের জন্য আমার আজকের এই ভিডিও। মনোযোগ সহকারে দেখলে অবশ্যই শিখতে পারবেন। আজকের ভিডিওটি হচ্ছে 36 ইঞ্চি বডির জন্য একটি কামিজ কাটিং। তো প্রথমেই আমরা নিচের ঘের অনুযায়ী কাপড়টিকে ভাঁজ করে নেব। তারপরে পুট নেব 6.5 ইঞ্চি এবং আরমোল নেব 6.5 ইঞ্চি। বডি 36কে 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি একটি দাগ দিয়ে এর সাথে এক্সট্রা আরও 1 ইঞ্চি নেব। আরমোল থেকে 60 করার জন্য 13 ইঞ্চি নেব। 13 ইঞ্চির অর্ধেক 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। পেটের মাপ ছিল 32 ইঞ্চি। 32 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি একটি দাগ দেব এবং এক্সট্রা আরও 1 ইঞ্চি বাড়িয়ে দেব। কমও ছিল 34 ইঞ্চি। 34 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি এর সাথে 1 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নেব। এবার পুট এবং আরমোল দাগ টেনে বক্স তৈরি করে নেব। বক্সের কোণাকুনি 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং বক্সকে অর্ধে ভাগ করে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে শেপ করে নেব। আগের মাপ অনুযায়ী দাগ টেনে দেব। এবার আমরা ঘেরের মাপটি নিয়ে নেব। ঘের নিতে হবে কোমর যে মাপ ছিল তার অর্ধেকের সাথে আরও 6 ইঞ্চি এক্সট্রা নিয়ে 12 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং সাথে সেলাই জন্য আরও 1 ইঞ্চি 13 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এবার দাগ টেনে নেব। দাগ অনুযায়ী এবার আমরা কামিজটি কাটিং করব। যেহেতু এটি ডিজাইনের গলা তৈরি হবে তাই গলা কাটার কোনো প্রয়োজন নেই। এবার পূর্বের মাপ অনুযায়ী আমরা কামিজটি কাটিং করে নেব। এবং প্রতিটা দাগে একটু একটু করে সেলাইয়ের সুবিধার জন্য চিহ্ন দিয়ে নেব। কামিজের কোনা যাতে ঝুলে না যায় সেজন্য কামিজের কোনায় 1/2 ইঞ্চি শেপ দিয়ে কেটে দিতে হবে। যেহেতু ডিজাইনের গলা তৈরি হবে তাহলে অবশ্যই তালপাট কাটতে হবে, তাই তালপাটের জন্য সামনের অংশে 1/2 ইঞ্চি কমিয়ে শেপ দিয়ে নিতে হবে। কামিজের হাতার কাপড় কম থাকায় এক কালারের কাপড় দিয়ে আমি একটু ডিজাইন করে হাতাটা লম্বা নেব 16 ইঞ্চি, তাই সামনে আর একটু প্রিন্টের কাপড় নিয়ে হাতাটাকে একটু ডিজাইন করে দিলাম যাতে কাস্টমার খুশি হয় সেজন্য। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি ভালো থাকবেন, পাশে থাকা অল বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।